সুপ্রভাত সুপ্রভাত রানীর ব্লগসে আরেকটা দিন আপনাদের স্বাগত জানাই। আপনারা ভালো আছেন নিশ্চয়ই, আমি ভালো আছি। আজকে এই ফুলটা দিয়ে শুরু করলাম। ফুল এনেছিলাম আজকে, সেইখান থেকে আমাকে দিল বৃহস্পতিবার। আর বাজারে দেখুন আজকে কী এনেছি, সেই আঙ্গুর ফল, রাঙা আলু, একটু লঙ্কা আর আঙ্গুর আনছি এই। আর আমি জানেন তো এই তেজপাতা আনলে না ধুয়ে দিই, তেজপাতা লঙ্কা ধুই, কারণ প্রচণ্ড বালি থাকে। যাই হোক, এসব করে চলে আসলাম এই কাজের মধ্যে। ঘর মুছবো এখন, আর ঘর মুছে তারপরে একটু টিফিনটা করে তারপর পুজোটা দেবো। ঘর মোছা হয়ে গেলো সব, তারপরে চলে আসলাম টিফিন করতে। আজকে টিফিন করবো ঝাল সুজি। ঘরে যা আছে, কোনো পেঁয়াজ টিয়াজ কিচ্ছু দেবো না, একদম প্লেন ঝাল সুজি করবো। মটরশুঁটি, বিনস, গাজর যা আছে ওই দিয়েই ঝাল সুজি করবো। একটু রাই সর্ষে থাকে ওগুলোই দিয়ে দিয়েছি, ছোটো ছোটো গুড়ি গুড়ি একদম, যেমন ওগুলো মটরশুঁটি যা আছে এগুলো দিয়ে দিলাম। নাহলে এগুলো থাকলে না আবার একটু ছাদ কোড়ার মতন পড়ে যায় মটরশুঁটিটা। ওই যে কড়াইয়ের মধ্যে একটুখানি দিয়ে দিলাম কারি পাতা, দিলাম আর একটুখানি রাই। আগে প্রথমে আলুটা দিয়ে দিলাম, আলুটা দিয়ে না একটু ভাজা ভাজা মতন করে তারপরে কারি পাতা দিয়ে রাইটা দিয়ে তারপরে সবজিগুলো দিয়ে দেবো। সুজিটা তো একটু ভেজে তুলে নিলাম। সকালের টিফিনটা এটাই করব, এইটা খেয়ে তারপরে দাদাও খাবে, খেয়ে তারপরে রান্নার বেশি কিছু ঝামেলা করব না, ওই ডাল আর আলু পোস্ত করব বাস। তারপরে করব, পূজা দিতে বসবো। আর বৃহস্পতিবারের পূজা তো, পূজাটা যদি না দেওয়া যায় না ভালো লাগে না। একটুখানি আদা গ্রেট করে দিলাম। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটাও হয়ে যাচ্ছে। আর একটুখানি আদাটাও একটু গ্রেট করে দিলাম, আর কাঁচা লঙ্কা দুটো কুচি করে দেবো। এই সবজিগুলো দিয়ে দিলাম। আর এটা দেখানোর তো কিছু না, সবাই জানে। যাই হোক, আমাদের তো ডেলি ব্লগের মধ্যেও একটু কিছু তো ভালো মন্দ শেয়ার করতে হয়, নাহলে তো আপনারা তো দেখবেন না আমাদের ব্লগটা, তো তাহলে দেখবেন না। ওই জন্য আমার তো এমনিতেও রানিস ব্লগসে কুকিংয়ে রান্নার সবে একটা চ্যানেল আছে, হ্যাঁ, রানিস শর্টস বলে, হ্যাঁ। আর ডেলি ব্লগের মধ্যে তো সব কিছুই আমাদের দেখাতে হবে। সকাল থেকে ঘুম থেকে উঠে একেবারে শুরু, হ্যাঁ, এই সকালে মর্নিংয়ের যে একটা ব্রেকফাস্ট, এই জিনিসটা একটু কিছু দেখাতে হবে। তাহলে আমরা যদি না দেখাই আপনারাও দেখতে পারবেন না, করতে পারবেন না। সেই জন্য সবসময় আমি চাই একটু দেখাবার জন্য, যেন আপনারা করতে পারেন, যেন একটু কিছু শিখতে পারেন। এইটাই, শেখার কিছু নেই, এগুলো সবই পারবেন। এখন ইউটিউবে সব কিছু দিয়েই মানুষ শিখে যাচ্ছে। তবুও যে আমি নিজে যে কীভাবে করি সেটাই আমি এইটুকুই করলাম। আর আমার মা করতো কি জানেন তো, সুজির উপমা বলতো। আমার মা কী করতো বলেন তো, এইসব কিচ্ছু দিত না। আগেকার দিনের মানুষ তো, আমার মা তো, আমার বাবা তো আর্মিতে চাকরি করতো, বাইরে তো এইসবই বেশি ছিল। আমার মা করতো পেঁয়াজ কুচিয়ে দিত, পেঁয়াজ দিয়ে করতো ঝাল ঝাল, নুন নুন, খেতেও ভালো লাগতো। কড়াইয়ের মধ্যে ওইগুলো ভেজে, সুজিটাকে একটুখানি ভেজে নিত আমার মা যেটা করতো। আর পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে একটু তেল দিয়ে ভেজে নিত, তারপরে গরম জল দিত, দিয়ে সুজিটা দিত, ভালোই লাগতো। যাই হোক, এখন ঘরটার মধ্যে টিফিনটা খাবো, খেয়ে তারপরে দিকে চান দাদাটাও খেয়ে নোক, দাদাও খাওয়া হয়ে গেলে তারপরে। ফুলটা কি ভালো লাগছে না কালারটা, আমি চাইনি, আমাকে এমনিতেই দিল, দেয় উনি ভদ্রলোক যেখান থেকে ফুল আনি দেয়, সত্যি ভালো লাগছে না। আর এরম যদি একটা ফুল যদি থাকে না ঘরের টেবিলের উপরে, সারাক্ষণ সব কাজ করি তো, করতে করতে যখন এই ফুলের দিকে যায় মনটা, চোখটা, তখন সত্যি খুব ভালো লাগে। তখন মানে কি একটুখানি মনের মধ্যে একটা বেশ আনন্দ উৎফুল্লের মতন লাগে। এই সুজিটা হয়ে গেল, কারি পাতাটাও দিয়ে দিলাম। এদিকে কথা বলতে বলতে আমার খাবারটা, সকালের টিফিন হয়ে গেল। তারপরে এইটা খেয়ে একটুখানি বেশ চা খাওয়া যায়, একটু দুধের চা, তাহলে খুবই ভালো লাগে, তাই না? খাওয়া তো ভালো না দুধের চা, তবুও একটু চেষ্টা করি এড়িয়ে যেতে। আজকে যেটা করবো দেখুন, আলু পোস্ত করবো। এদিকে একটু রান্না আছে, খাবার উচ্ছে, আলু, কাঁচকলা সিদ্ধ। দাদাকে আর চাটা একটু দুধের চা করেছে, উনি বসে রয়েছে দুধের চায়ের জন্য। টিফিন হচ্ছে দুধের চায়ের জন্য বসে রয়েছে। তাই আমি ওই আলু পোস্তটা করব। তার আগে একটুখানি ওইসব করে সুন্দর করে রেখে দিয়েছি, গুঁড়ো টুড়ো করে। পূজাটা দেবো, দিয়ে তারপরে জ্বালবো। এই যে পূজাটাও দেওয়া হয়ে গেলো, এক ঝলক আপনাদের দেখিয়ে দিই। বৃহস্পতিবারের পূজা, আচ্ছা, অনেক দিন পর না বেশ পুজো ভালো লাগে। কেন বলুন তো, বেশ মালা ঠালাগুলো পরিয়েছি। ঠাকুরের এখন তো একটু গরম পড়ে গেছে, ঢাকাঢাকির সিন নেই, আর ঢাকলে সেই রাতের দিকে হালকা একটা পাতলা চাদর দিয়ে ঢেকে রেখে। এই যে জয় জগন্নাথ, ভাল লাগছে না? মুখটা কি সুন্দর লাগছে, ও হো, প্রাণটা জুড়িয়ে যায়, সত্যি কথা দিয়ে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, সবার ভালো করো, মঙ্গল করো। ভালো লাগে এই ঠাকুরগুলো না, আমাকে দিয়েছে। এই গেলবার যে হয়েছিল সেখান থেকে আমাকে দিয়েছে। আর এই যে আলু পোস্ত করবো আজকে, আমি অন্যরকম, আলু পোস্ত তো অনেক রকমভাবে করা যায়, আমি আমার মতন করি, সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। কাজু পোস্ত এগুলো একটু করে রোস্ট করে, তারপরে একটু দুধ দিয়ে,
তারপরে কাঁচা লঙ্কা দিয়ে নুন দিয়ে একটু পেস্ট করে রেখে দেবো। তারপরে পুজোটা এইবার এই যে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা তেল দিলাম, দেওয়ার পরে এবার আলুগুলো দিয়ে দেবো, দিয়ে তারপরে একটুখানি হলুদ নুন দেবো, দেওয়ার পরে একটু আদা গ্রেট করে দেবো, আদাটা একটু গ্রেট করে দেবো, দিতে খুব ভালো লাগবে। আর কিশমিশ জলে ভিজিয়ে রেখেছি, ওরা একটু নারকেল কোড়া দেবো, দেখবেন খুব ভালো লাগে। এরমভাবে করে খান, দেখবেন একদিন খুব ভালো লাগে, খুব ভালো লাগে। আমি জানলাম কার কাছ থেকে, আমি জানলাম একজনের বাড়িতে আমার নিমন্ত্রণ ছিল, আমি খেতে গেছিলাম, সে তখন দেখি এরমভাবে করছে, তখন আমার দেখলেন না সত্যি তো খুবই ভালো লাগছে, সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। একটু নারকেল কোড়াটা দিয়ে দিলাম, এবার আদাটাও দিয়ে দিলাম, কালো জিরাও দিয়ে দিলাম, একটুখানি মিষ্টিও দিয়ে দিলাম, তারপরে এই জলের মধ্যে কিশমিশটা ভিজিয়ে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম, দেওয়ার পরে তারপরে ওই যে রোস্টের যে কাজু বাদাম চারমগজের পেস্টটা এটাও দিয়ে দিলাম, দেওয়ার পর দুটো কাঁচা লঙ্কাতে একটু গরম জল ধুয়ে দিয়ে দিলাম। হ্যাঁ, আর একটুখানি আমার একদম রেডি হয়ে গেছে, একটু কাঁচা পোস্ত ছড়িয়ে দিলাম আর একটুখানি ঘি দিয়ে দেবো। আজকে দুপুরে আমাদের এই খাবার, এই খাবো। আর ওই কুমড়ো উচ্ছে, একটু শিম আলু পেঁপে সিদ্ধ ওইটা দিয়ে একটু মেখে খাবো। এই যে আমার ভাত নিচ্ছি, আমি খাবো সোফার উপরে বসে, আর দাদা খাবে টেবিলের সামনে উপরে বসে। যাই হোক, খাচ্ছে ওর মনের মতন খাবার, ওর ডাল আলু পোস্ত আর কোনো কিছু লাগে না। যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। হ্যাঁ, আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি মুখে থাকবেন। আগামী নেক্সট ব্লগে দেখা হবে। আপনারা পাশে থাকবেন, আপনারা পাশে থেকে আমাদের লাইক আর শেয়ার করবেন, তাহলে আমরা একটু আগাতে পারি। গুড নাইট, টাটা, নেক্সট ব্লগে দেখা হবে।